উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। আর এই মৌসুমী নিম্নচাপটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে অভ্যন্তরীণ ওড়িশা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থাটি জানায়, এটি আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এছাড়া গতকাল রোববার রাতে প্রকাশিত সারা দেশের ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। ওই পূর্বাভাসে আরও জানানো হয়, রোববার দুপুর ১টা থেকে পরবর্তী ৭২ ঘন্টা বা ৩ দিন ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দেশের কোথাও ২৪ ঘন্টায় ৪৪ থেকে ৮৮ মিলিলিটার বৃষ্টি হলে এবং তারও বেশি অর্থাৎ ৮৮ মিলিলিটারের বেশি হলে তাকে অতি ভারী বৃষ্টিপাত ধরা হয়। টানা ভারী বর্ষণের ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকায় অস্থায়ীভাবে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিম্নচাপের প্রভাবে বাংলাদেশে মেঘলা আকাশ ও বৃষ্টির প্রবণতা থাকায় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় উত্তর বঙ্গোপসাগরের পরিস্থিতি উত্তাল রয়েছে। এই পরিস্থিতিতে নতুন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থাকে জরুরি প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে। উপকূলীয় বাসিন্দাদের প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।